আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী সকলেই কেমন আছেন? জানি এই গরমের মধ্যে একটু খারাপই আছেন, এরপরেও আরেকটু খারাপ আছেন এই জন্যই যে বর্তমানে যারা বিল্ডিং করবেন তাদের জন্য দুঃসংবাদ। রড, সিমেন্ট, বালু সহ সব কিছু দামের পরিবর্তন হয়েছে। আজকে যেই জিনিসটাই কিনতে যাবেন সব কিছুর দামে অনেক বাড়তি। হয়তো অনেকেই খোঁজখবর রাখেন না, রড সিমেন্টের দামও অনেক পরিবর্তন এসেছে। তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে রড সিমেন্টের দাম সংগ্রহ করেছি এবং সরাসরি কোম্পানি থেকে আপনাদেরকে দাম দর জানিয়ে দেব। প্রিয় দেশবাসী ও আমার সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার চ্যানেলকেও অনেক ভালোবাসেন। বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 10,500 প্লাস। আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এসেছি। তবে আমাকে অনেকেই কমেন্টস করেন কবে পর্যন্ত রড সিমেন্টের দাম কমবে। হ্যাঁ, আপনাদেরকে এই সঠিক তথ্যটি জানিয়ে দেব। কবে নাগাদ রড সিমেন্টের দাম কমবে এবং কত কমবে, কিভাবে কমবে, এই সব কিছু জানিয়ে দেব এই ভিডিওতে। আপনাকে একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখতে হবে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন কমেন্টে 1 লিখুন, না বুঝলে কমেন্টে 2 লিখুন। আর আমার কাছ থেকে রড সিমেন্ট ভালো সরাসরি নিতে চাইলে কমেন্টে 3 লিখুন, তাহলে আমি যোগাযোগ করব আপনাদের সাথে। প্রিয় দেশবাসী, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সব কিছু জিনিসের দাম ডাবল পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। দেখা যাচ্ছে রড, সিমেন্ট, বালু সহ এমন কোনো পণ্য নেই দাম বাড়েনি। বিএনপি সরকারের আমলে আমরা চাল খেয়েছি 10 থেকে 12 টাকা কেজি, সেই চাল এখন 70 থেকে 80 টাকা কেজি। প্রিয় দেশবাসী, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করার সমর্থক হয় এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বে আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পদে পদে মাইর খাচ্ছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এখনও সাধারণ মানুষের দানপাত্রে আসেনি, যার কারণে সাধারণ মানুষ আজ হতাশায় ভুগছে। কেননা নিত্যপণ্যের জিনিসের দাম কমছে না, এমনকি কোনো কিছুর দামেই কমছে না। এছাড়াও বর্তমান সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনও সফলতার কোনো কিছু দেখাইতে পারেনি। এই জন্যই সাধারণ মানুষ আজ হতাশা। এখন আমি আলোচনা করব কখন থেকে রড সিমেন্টের দাম কমবে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহ বাজার নিয়ন্ত্রণ করতে হলে কতগুলো স্টেপে আমাদেরকে আগাতে হবে। যেমন 1 নম্বরে রয়েছে প্রশাসনিক ব্যবস্থা। বর্তমান সরকার সবচেয়ে বড় ব্যর্থতা হলো এখনও প্রশাসনকে সাধারণ মানুষের কাছে আনতে পারেনি, যার কারণে বাংলাদেশের আনাচে কানাচে চুরি, ডাকাতি, রাজাহানি বেড়েই চলছে। দেখা যাচ্ছে থানা এবং ফেরিগুলোতে কোনো পুলিশ নেই, যে কয়জন আছে তারা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। দেখা যায় রাত 9-10টার পর রাস্তাঘাটে কোনো পুলিশ পাওয়া যায় না। আর এই সময় রাস্তা দিয়ে চলে অবৈধ কাজকর্ম, যা ভাষায় বলা সম্ভব না। এতে করে নেশা জাতীয় পণ্য সহজে মানুষের হাতের নাগাল পেয়ে যাচ্ছে। এতে করে যুব সমাজ আরও নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন রাস্তায় থাকলে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমরা বলতেই পারি
এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এখনও প্রশাসনকে তাদের কার্যক্রম শুরু করাতে পারেনি। হয়তোবা কিছু থানায় পুলিশ আছে, কিছু থানা পুরোপুরি কার্যক্রম আছে, কিন্তু বেশিরভাগ থানাতেই কার্যক্রম নেই। আমাদের নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ নান্দাইল থেকে একজন জানিয়েছেন, নান্দাইল থানায় এবং চৌরাস্তা পুলিশ ফাঁড়িতে যে কার্যক্রম ছিল তার 10% কার্যক্রমও এখনও নেই। দেখা যাচ্ছে সন্ধ্যার পর আগে পুলিশ ছিল, যার কারণে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, তাড়াইল এদিকের জনগণ অবৈধ মালামাল বহন করে ময়মনসিংহ আনতে অনেক সমস্যা হতো। এখন পুলিশ না থাকার কারণে তারা অবাধে এই কাজটি করতে পারছে। এটি একটি উদাহরণ। প্রিয় দেশবাসী, ঠিক তেমনইভাবে নিত্যপণ্যর বাজারে যে সিন্ডিকেট চলছে তা সরকার এখনও ভাঙতে পারছে না। এই কাজটি দ্রুত কমিশন গঠন করে করা বলে জরুরি। এই কাজটি করতে পারলে সাধারণ জনগণ এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। ঠিক তেমনইভাবে রড, সিমেন্ট, বালু যে সিন্ডিকেট চলছে তাও ভাঙতে সক্ষম হবে। যেমন সিলেকশন বালু সবচেয়ে উৎস দুর্গাপুর, নেত্রকোনার দুর্গাপুর। বর্তমানে সেই দুর্গাপুর বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ, যার কারণে বালুর দাম দ্বিগুণ বেড়ে গেছে। 40 টাকা থেকে এখন 120 টাকা হয়ে গেছে। সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করব, দুর্গাপুরে বালু উত্তোলন যত দ্রুত সম্ভব চালু করার জন্য। না হলে দেশের উন্নয়ন অনেকটা ব্যাহত হচ্ছে। প্রিয় দেশবাসী, এভাবে আগাতে থাকলে ইনশাল্লাহ মাসখানেকের মধ্যে আমরা রড পাব 60 থেকে 70 টাকা কেজি পর্যন্ত। যদি সরকার এদিকে আগা তাহলে এটি সম্ভব। আর প্রবেশক ডক্টর ইউনূস স্যার আর এরকম ওনার সামর্থ্য আছে, কেননা বর্তমানে 80 টাকা থেকে 100 টাকার ভিতরে এবং সিমেন্ট আছে, সাধারণ সিমেন্ট আছে 500 থেকে 600 টাকার ভিতরে। তাই আমি ডক্টর ইউনূস স্যারকে কনস্ট্রাকশনের বাজারগুলো মনোযোগ দিয়ে এই পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। প্রিয় দেশবাসী, এই ছিল আজকের আলোচনা। আপনারা যেখান থেকে রড কিনবেন যাচাই বাছাই করে কিনবেন। দেখা গেল বিএসআরএম রডের দাম নিয়ে আপনাকে দিয়ে দিবে বিএসআই, অর্থাৎ 2 নম্বর রড দিয়ে দিবে।